गुड मर्निंग। आज আমরা দেখব গ্লোরি ডিটারজেন্ট পাউডারের সাফাই ক্ষমতা কি আছে, কতটা সাফাই করতে পারে। যে কাপড়টা আমরা টেস্ট হিসেবে নিয়েছি, ডেমো হিসেবে নিয়েছি, এই কাপড়টা বহুদিনের পুরনো একজন ইলেকট্রিক মিস্ত্রি রঞ্জিত মাইতি বাবুর কাছ থেকে নিয়ে এসেছি, যেটা কিনা বহু তেল গ্রিস মোবিল ইত্যাদি লেগে আছে দীর্ঘদিন ধরে, যেটা পরিষ্কার করা প্রয়োজন হয় না, উনি কাজ করেন। আমি সেই কাপড়টা দিয়ে দেখব আমাদের গ্লোরি ডিটারজেন্ট পাউডার ঠিক কতটা কাজ করতে পারছে। তো এর জন্য আমরা যেটা প্রথমে দেখে নেব সেটা কিছু জল লাগবে, আর ওই ডিটারজেন্ট পাউডারটা আমরা নেব। তো ফার্স্ট টাইম আমি নিয়ে নিচ্ছি জল 1 লিটার। এটা দেখুন যে 1 লিটারের জল আছে। ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা 2 লিটার ক্যান। আমি 1 লিটার জল নিয়েছি, এই জলটা ঢালবো। একটা পাত্র নিয়েছি, একটা গামলা, যেটার মধ্যে আমরা ওয়াশ করব। এরপরে নেব ডিটারজেন্ট পাউডার। ওই প্যাকেটটা আমি কাটছি না, এখানে লুজ প্যাকেট ডিটারজেন্ট আছে। এটা যেটা দেখছেন এর মধ্যে কালার বা ফ্রেগরেন্স বা সেন্ট কোনো কিছু দেওয়া হয়নি। যখন মার্কেটে যাবে রেডি হয়ে, ওটা ফ্রেগরেন্স এবং কালার দুটোই যোগ করা থাকবে। তো এইটা দেখছেন আমি ওজন নেব 10 গ্রাম, জাস্ট 10 গ্রাম জলে আমি টেস্ট করব। এটাকে 0 করে দিচ্ছি। এবার নেব 10 গ্রাম ডিটারজেন্ট পাউডার, দেখছেন 0 হয়ে আছে। এরপর নেব আমি 10 গ্রাম ডিটারজেন্ট পাউডার, গ্লোরি ডিটারজেন্ট পাউডার, জাস্ট 10 গ্রাম। আগেই বলেছি এর মধ্যে কালার ফ্রেগরেন্স নেই, এমনি জাস্ট টেস্ট করার জন্য এটা নিচ্ছি। 5 গ্রাম, 6 গ্রাম হয়ে গেল। এটা 12 গ্রাম নেব, আমার দরকার আছে 10 গ্রাম, জাস্ট 10 গ্রাম আছে, দেখে নিন 10 গ্রাম হয়ে আছে। এই 10 গ্রামটাকে নিয়ে আমি দেবো কোথায়, একটা গামলার মধ্যে। গামলাটা দেখুন শুকনোই রয়েছে, কোনো এর মধ্যে জল নেই, কোনো পাউডারও নেই, ভালো করে দেখে নিতে পারেন। এর মধ্যে আমি দেবো কি 10 গ্রাম ডিটারজেন্ট পাউডার, গ্লোরি ডিটারজেন্ট পাউডার। এরপরে দিচ্ছি 1 লিটার জল, জলটাও আপনারা দেখে নিন 1 লিটারই আছে। আরেকবার 1 লিটার জল আমরা এর মধ্যে ঢালছি। ঢেলে ফার্স্ট টাইম দেখে নেবো ফোম কতটা আছে। ফেলতেই দেখছেন ফোম উঠে আসছে, বা ফেনা যেটাকে আমরা বলি। দেখে নেবো, টেস্ট করবো আগে ফেনা কতটা আছে, এর মধ্যে ফেনা হয় কিনা। দেখতেই পাচ্ছেন যথেষ্ট ফেনা হয়েছে। ভিডিওতে হয়তো বুঝে উঠতে পারছেন না, কিন্তু ফেনা যথেষ্ট রয়েছে। দেখুন জাস্ট 10 গ্রাম দিয়েছি 1 লিটার জলে গ্লোরি ডিটারজেন্ট পাউডার। দেখবো আমরা সাফাই ক্ষমতা কী আছে। দেখুন আরও যদি নাড়ি, এটা দেখে যাবে বালতি ভরে যাবে। জাস্ট 10 গ্রাম ডিটারজেন্ট পাউডার আছে, আর আছে 1 লিটার জল। এরপর আমরা এটাকে, এই কাপড়টাকে নেব। এই ধরনের কাপড় কাচার জন্য সাধারণত আমরা যেটা করে থাকি, মানুষ যেটা করে থাকে, সেটা হচ্ছে কি জলটাকে গরম করে নেন, তারপরে দেন। আমি ঠান্ডা জলেই দেখাচ্ছি যে কতটা পরিষ্কার করতে পারছে। দেখুন এমনিতেই দেখা যাচ্ছে কত ময়লা জল উঠে আসছে এর মধ্যেই, দেখুন। আর ফোম দেখুন, আমি সরিয়ে জলটাকেই বের করতে পারছি না, এতটা ফোম জমে গেছে। আমি জলটা দেখানোর জন্য ফোমটা সরানোর চেষ্টা করছি, কিন্তু ফোম এসে বা ফেনা এসে আবার কিন্তু জায়গাটাকে ক্লোজ করে দিচ্ছে। আমার সঙ্গে অ্যাকচুয়ালি কেউ নেই, থাকলে ক্যামেরাটা ধরলে আমি 2 হাত দিয়ে পরিষ্কার একটু ঘষে নিতে পারতাম আপনাদের দেখানোর সুবিধার জন্য, কিন্তু সেটা আমি করতে পারছি না। আর ক্যামেরাটাও বন্ধ করছি না, কারণ হচ্ছে আপনারা হয়তো বা ভাববেন এর মধ্যে আরও হয়তো কিছু ডিটারজেন্ট পাউডার অ্যাড করে দিয়েছেন, তারপরে হয়তো ভিডিওটা করছেন। সেই কারণে আমি মোবাইলটাকে অফ করছি না, ভিডিও ক্যামেরাটা যেটা চালু আছে ওটা অফ করছি না। বুঝতেই পারছেন কি পরিমাণ ময়লা উঠে আসছে, এই দেখুন।
একটু এক হাতেই যতটা সম্ভব কেচে দেখাবো। বাইরে নিয়ে যাচ্ছি। এইটাকে এর মধ্যে একটু কেচে আমরা দেখবো ঠিক কতটা। হাতে যে তেল চিটের যে ভাবটা ছিল, সে হাতে আমার সেই তেল চিটটা নেই, মনে হচ্ছে না। আর গামলাটা এবার দেখুন এত ময়লা হয়ে গেছে, এত ময়লা হয়েছে যে এখানে পুরো ময়লাটাই যেন হাতে উঠে আসছে। এই দেখুন কতটা সাফাই করেছে, ময়লা জলটাকে দেখুন। এক হাতে ঠিক পরিষ্কার করতে পারছি না, আমি কাচতে পারছি না, তাই এইভাবে একটু আছড়ে দিচ্ছি। এবার আমি এই ময়লা জলটা দেখুন কতটা ময়লা জল বেরিয়ে এসছে, এই ময়লা জলটাকে আমি ফেলে দিচ্ছি। দেখুন কতটা ময়লা জল, দেখুন পুরো জলটাই কালো হয়ে গেছে। এটার মধ্যে আমি ওটা ওয়াশ করবো কাপড়টা, যে কারণে জলটা আমি ফেলে দিচ্ছি। দেখুন ফেললে দেখতে পাবেন কতটা জলটা কালো হয়ে গেছে। একদম কালো জল।